সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এবার যুব এশিয়া কাপের খবর। শিরোপা অক্ষুণ্ণ রাখার এক ধাপ দূরে বাংলাদেশ। আজকের ফাইনালে যুবা টাইগারদের প্রতিপক্ষ ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। সেমিফাইনালে পাকিস্তানকে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে আজিজুল হাকিম তামিম, আসরে তৃতীয় সর্বোচ্চ রান টাইগার অধিনায়কের। বল হাতে ঝলক দেখাচ্ছে বাংলাদেশি বোলাররাও। দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন 10টি করে উইকেট নিয়েছেন। তবে ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজের দল। স্নায়ুর চাপ ধরে রাখাটা চ্যালেঞ্জ জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। গেল বছর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে আমরা আমাদের সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সর্বোচ্চ টার্গেটটা দিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্তমানে আমরা এখনো এশিয়া কাপের চ্যাম্পিয়ন আছি এবং এটা ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করবো। অবশ্যই চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা সেই সামর্থ্য রাখি। সাফজয়ী নারী দলকে প্রতিশ্রুত 1 কোটি টাকা তুলে দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সশস্ত্র বাহিনী। শনিবার রাতে কক্সবাজারের ইনানীতে সেনাবাহিনীর 5 তারকা হোটেল বে ওয়াচে নারী দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি অর্থ পুরস্কার দেওয়া হয়। সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি। এর আগে সকালে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য নকশা তুলে ধরা হয়। সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন যৌথভাবে তা নির্মাণ করবে বলে জানানো হয়। একই সাথে 2024-25 অর্থ বছরের খসড়া বাজেট অনুমোদন করা হয়। নারী ফুটবলারদের যারা অভিভাবক আছেন, পিতামাতা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া, তাদের সদিচ্ছা ছাড়া তারা এতদূর আসতে পারত না। তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের মেয়েদের এই ফুটবল খেলায় অনুপ্রাণিত করেছে। সেই জন্য আজকে একটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আসতে পারছে। দেশের ফুটবল পরিকল্পনায় বড় বাধা মাঠ, তবে থেমে না থাকার ঘোষণা। এমনকি বন্ধ হয়ে যাওয়া সিলেট একাডেমি চালুর কথাও ভাবছেন ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। প্রয়োজনে ফিফার পাশাপাশি সরকারের কাছেও অর্থ সহায়তা চাইবে বাফুফে। সিলেট একাডেমি ফুটবল ফেডারেশনের অম্লমধুর অধ্যায়। বন্ধ হয়ে যে একাডেমির আক্ষেপ কিছুটা ঘুচেছে ঢাকায় এলিট একাডেমি তৈরি হওয়ায়, কিন্তু আর কোনো উদ্যোগ নেই। ফুটবল ফেডারেশনের নতুন কমিটিতে তৃণমূল সহ পুরো ফুটবল উন্নয়নের দায়িত্ব যার কাঁধে, সে নাসের শাহরিয়ার জাহিদি প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিচ্ছেন, কিন্তু বাস্তবায়ন তার কাছে বড় চ্যালেঞ্জ। আমি প্রথম চ্যালেঞ্জ যেটা দেখছি যে ফুটবল মাঠের অভাব। ইভেন আপনি যদি ঢাকাতেও বলেন, আপনি দেখেন আমাদের জাতীয় স্টেডিয়ামটা এখনো তৈরি হয়নি, ফুটবল ফেডারেশনের কোনো মাঠ নাই। তো সেই ক্ষেত্রে মাঠ ডেভেলপমেন্টের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিতে হবে। স্ট্যান্ডিং কমিটিগুলোর মেয়াদ 1 বছর বলা হলেও চেয়ারম্যান ঘোষণা হয়েছে মাসখানেক হলো। বুধবার নির্বাহী সভায় অনুমোদন পেতে পারে পুরো কমিটি, তারপরই করণীয় ঠিক করবে ডেভেলপমেন্ট কমিটি। বেসরকারি একাডেমিগুলোকেও ফেডারেশনের সাথে সম্পৃক্ত করার পরিকল্পনা চেয়ারম্যানের। নীলফামারী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যেটা যেখানে আছে, আমরা যদি লোকাল স্পন্সরদের সাথে যোগাযোগ করি, অনেক সমাজসেবক আছেন, অনেক ব্যবসায়ী আছেন যারা স্পোর্টসকে প্রমোট করতে চান স্থানীয় পর্যায়ে, আমরা তাদেরকে এই রিসোর্সগুলোকে আমরা মোবিলাইজ করার চেষ্টা করব। শনিবার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ ঘুরে দেখেছেন নাসের শাহরিয়ার। ফুটবল উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার পরামর্শ দিয়েছেন বাহুফে সহসভাপতি। পরামর্শ দিতে পারেন কারণ তারা সবকিছু অবজার্ভ করছেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারীদের জুনিয়র এশিয়া কাপের হকির খবর। ওমানের মাস্কটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চীনের কাছে 19-0 গোলে বিধ্বস্ত হয়েছে বাংলার মেয়েরা। অনূর্ধ্ব 21 এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল এটি। প্রথম কোয়ার্টারে 6 গোল হজম করে মেয়েরা, পরের 2 কোয়ার্টারে 4টি করে, আর শেষ কোয়ার্টারে খায় আরও 5 গোল। চীনকে 6-3 গোলে হারিয়ে ছেলেদের দল পঞ্চম হয়ে জুনিয়র এশিয়া কাপ শেষ করেছিল।
নারী দলের পরের ম্যাচ ভারতের সাথে, বাকি 2 ম্যাচ থাইল্যান্ড ও মালয়েশিয়ার সাথে। গ্রুপে 2 ম্যাচ জিতলে সেরা 3-এ থাকার সম্ভাবনা আছে, আর তাতেই ছেলেদের মতো মিলবে বিশ্বকাপের টিকিট। এবার একটি শোক সংবাদ। মারা গেছেন দেশসেরা ব্যাডমিন্টন আম্পায়ার ইসমাইল নজিব রাসেল। ভারতের গৌহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য ছিলেন তিনি। শনিবার তার ম্যাচ পরিচালনার কথা ছিল। নির্ধারিত সময়ে কোর্টে না আসায় আয়োজকরা হোটেল রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। ব্যাডমিন্টন সংশ্লিষ্টদের ধারণা, স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। কৃতি আম্পায়ার রাসেলের মরদেহ দেশে আনার চেষ্টা করছে ব্যাডমিন্টন ফেডারেশন। শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।